হ্যালো বন্ধুরা, আমি আবার আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিও তো থাকবে তেহরি রেসিপি। তো তেহরি আমি কিভাবে বানিয়েছি সেটাও একবার দেখে নেবে, আর কী দিয়ে সার্ভ করছি সেটাও একবার দেখে নেবে। তো দেখে নেবো, এটা গোটা জিরে লাগছে, গরম মশলা পেশা লাগছে, জিরে পাউডার, ধনে পাউডার, লাল মির্চ পাউডার, এটা মিট মশলা, এটা হলুদ, আর এটা গোটা গরম মশলা। তো আর এদিকে আছে আমার পেস্ট, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট বানিয়েছি। তো এটা দেখে নেবো। আর এটা আমি 1 ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু ফুলে যাক। আমি গ্যাস জ্বালিয়ে কড়াতেই বানাবো। তো কড়াতেই দিয়ে দিলাম আমার আগে গোটা গরম মশলা, তারপরে জিরেটা দিয়ে দিলাম। জিরেটা দেওয়ার পর এবারে পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে দেওয়ার পর মশলাটা ভাজবো। আসলে এক হাতে সব কিছু করতে হচ্ছে, তো একটু ভিডিওটা ডিস্টার্বেন্স হয়ে যাচ্ছে। তো দেখে নিচ্ছি এই মশলাটা ভাজবো যতক্ষণ একটু এটার থেকে তেল না বেরোতে লাগুক, ঠিক আছে? কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কয়েক মিনিটের জন্য নাড়াচাড়া করবো আমি। করার পর এই শুকনো মশলা সব দিয়ে দেবো, সব একসাথে দিয়ে দেবো। ঝাঁজ লাগছে তাই একটু কেসে ফেললাম, কোনো মাইন্ড করো না। তো এবারে লাস্টে আমি দিয়ে দেবো নিজের স্বাদ মতন নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। যতক্ষণ না এতে যে তেল ছাড়ছে ততক্ষণ একটু ভাজতে থাকবো। দেখতেই পাচ্ছ আশেপাশে দিয়ে তেল ছাড়তে লেগেছে, কিন্তু এখনও মশলাটা ভাজা হয়নি। তো একটু আরও মশলাটাকে কিছুক্ষণ ভাজবো যাতে কি ওর কাঁচা স্মেলটা যেটা আছে ওটা বেরিয়ে যায়। দেখো চালটা আমি দিয়ে দিলাম, মশলা ভাজা হয়ে গেছিলো বলে ওটা স্কিপ হয়ে গেছে কোনো কারণ। তো চালটা আমি ভেজে নেবো একটু। একটু এটা ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতন জল পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। এবারে যতটা চাল তার থেকে একটু বেশি জলটা দিয়ে দিলাম। দেখো, কখনো কি ভেবেছো কড়াতেও তেহরি হতে পারে, কিন্তু আমি বানাচ্ছি। তো এবারে 10-15 মিনিট যতক্ষণ চালটা একটু সফট হয়ে যাচ্ছে না, মানে ভাতের মতন হয়ে যাচ্ছে, ততক্ষণ এটা ফুটবে। ততক্ষণ আমি ওকে ঢাকা লাগিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে দেবো। এবারে 10-15 মিনিটের পর দেখবো আমার ভাত না তেহারি রেডি হয়ে গেছে। দেখতেই পারছো মানে 2 মিনিট পর, মানে 2-3 মিনিট পর দমের থেকে হটিয়ে দেখো কি সুন্দর একদম ঝরঝরা তেহারিটা হয়েছে। দেখে ওই মুখে জল চলে আসবে। দেখছি কত সুন্দর কড়াতে হয়েছে, দেখতেই পারছো কি সুন্দর একদম আচ্ছা। তো এটাকে কী দিয়ে সার্ভ করছি সেটাও একবার দেখে নেবো, ঠিক আছে? আজকে আছে তেহারি আর শসা, সালাদ, পুদিনা আমের চাটনি। এখন পুদিনা আমের সিজন চলতেছে, পুদিনা আমের চাটনি। আর এদিকে আছে মিষ্টি দই। তো
দেখতেই পারছো একদম। তো আমি খেয়ে দেখাচ্ছি কিরকম হয়েছে। খুবই ভালো হয়েছে। তোমরাও বানিয়ে একবার দেখবে। আমি বানিয়েছি বলে আমাকে ভালো লাগছে তা না, তোমরাও বানিয়ে খাবে, অবশ্যই জানাবে আমাকে যে কেমনি হয়েছে। ঠিক আছে, তখন দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।